নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। দেখেন, এই প্রচণ্ড যে শীত পড়ছে, এই শীতের মধ্যেও কিন্তু আমার এই পুনে ভ্যারাইটি জবা গাছগুলি থেকে কিন্তু আমি প্রচুর সংখ্যায় ফুল পাচ্ছি আপাতত। আর দেখেন, প্রচুর সংখ্যায় কুঁড়ি কিন্তু এখনও ধরে রয়েছে। দেখেছেন, এটা পুরো ডিপ রেড কালারের পুনে ভ্যারাইটি জবা ফুল। তো এই কুঁড়িগুলিও খুব দ্রুতই ফুটবে কয়েকদিনের মধ্যেই। আশা করি আপনারাও কিন্তু আপনাদের জবা ফুল গাছগুলি থেকে এই শীতের মধ্যে কিন্তু প্রচুর সংখ্যায় ফুল পাচ্ছেন। সামান্য একটু পরিচর্যা আর খাবার দিলেই কিন্তু এই গাছে প্রচুর সংখ্যায় কুঁড়ি পাওয়া যায়। আর এই গাছকে কিন্তু একটু সামান্য খাবার এখন দিতে হবে, বিশেষ করে খোল ভেজানো জলটা তো এখন দিতেই হবে। এর পাশাপাশি কিছু রাসায়নিক খাবার দিলেই কিন্তু দেখবেন এরকম শীতের মধ্যেও কিন্তু আপনারা আপনাদের জবা গাছগুলি থেকে প্রচুর সংখ্যায় ফুল পাবেন। আর এই সময় কিন্তু একটু বিশেষ কীটনাশক কিন্তু প্রয়োগ করতে হবে, কারণ যেহেতু শীতকাল চলছে, এই গাছে কিন্তু জাপ পোকার আক্রমণ সবথেকে বেশি হয়। তো আপনারা যে কোনো প্রকারের ভালো মানের কীটনাশক আপনারা আপনাদের এই জবা গাছগুলিতে এখন প্রয়োগ করতে পারেন, তাহলে দেখবেন গাছগুলি সুরক্ষিত থাকবে। টাইটেল আর থাম্বনেল থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সে আলোচনা বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। দেখেন, ফুলগুলিকে দেখে আপনারা নিশ্চয়ই চিনতে পেরেছেন যে এগুলি কী ফুল গাছ। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এগুলি হলো পিটুনিয়া ফুল। তো এই যে এখন প্রখর যে শীত পড়ছে আর কি, এই প্রখর শীতের মধ্যে কিন্তু এই গাছ প্রচুর সংখ্যায় ফুল দেয়। দেখবেন আপনারা, এমনকি এপ্রিল মাস পর্যন্ত এই গাছ একটানাভাবে ফুল দিয়ে যায়। তো আমি যেভাবে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই গাছের চারা কেমনভাবে রোপণ করবেন, কীভাবে তারপরে আপনারা পরিচর্যা করবেন, তারপরে কী খাবার দেবেন না দেবেন, আপনারা নিশ্চয়ই ঠিক সেইভাবেই এই গাছগুলিকে পরিচর্যা করে যাচ্ছেন। আর আপনারাও কিন্তু এই শীতের মধ্যে প্রচুর সংখ্যা পিটুনিয়া ফুল আপনাদের গাছে ধরাতে পেরেছেন। আর এই পিটুনিয়া ফুল কিন্তু সবাই কম বেশি পছন্দ করে খুব ভালোভাবে আর কি। আমার তো খুব পছন্দ, আমি এরকম ফ্ল্যাট টবে লাগিয়ে দিই। তো আমরা এই যে আমাদের ছাদ বাগানে আমরা পিটুনিয়া ফুল লাগাই, অনেকে লনেও এই গাছ করেন। তো এই পিটুনিয়া ফুল যখন আমরা চাষ করি আর কি, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকেই কিন্তু অনেক রকম ভুল করে থাকি, এবং আমাকে অনেকে জানাচ্ছেনও তারা যে তারা একটু এই গাছ নিয়ে সমস্যায় ভুগছেন। অনেকেই আমাকে জানাচ্ছেন যে তাদের গাছের পাতা নাকি হলুদ হয়ে যাচ্ছে, কুঁড়ি হলুদ হয়ে যাচ্ছে, আবার অনেক ব্রাঞ্চ বেরোচ্ছে ঠিকই নতুন নতুন, কিন্তু কুঁড়ি আসছে না, ব্লাইন্ড শ্যুট থাকছে আর সেই নতুন ব্রাঞ্চগুলি। তো এই যে সমস্যাগুলি হচ্ছে, এই সমস্যাগুলি কেন হচ্ছে, আমি আজকে আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা মনোযোগ সহকারে কিন্তু ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। তাহলে আপনারা দেখবেন যে সমস্যায় পড়েছেন এই পিটুনিয়া গাছ নিয়ে, সেই সমস্যার থেকে খুব দ্রুতই কিন্তু আপনারা আপনাদের পিটুনিয়া গাছকে মুক্তি দিতে পারবেন এবং পিটুনিয়া ফুল আপনারা ধরাতে পারবেন এই গাছে। তো এই জন্য কটি টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। টিপস নাম্বার 1, এই গাছ কিন্তু শুধু মাটিতে ভালো হবে না, বিশেষ করে এঁটেল মাটিতে তো একদমই হবে না। এই গাছ কিন্তু হালকা দোআঁশ মাটি সবথেকে ভালো পছন্দ করে, এবং বেশি সারযুক্ত মাটি কিন্তু পছন্দ করে না। তো সেই জন্য কিন্তু একটা স্পেশাল মিডিয়া বা মাটি তৈরি করে কিন্তু এই গাছকে রোপণ করতে হবে। আমি করেছিলাম কি, যখন আমি এই গাছের মাটি তৈরি করি তখন এক টব, মানে 8 ইঞ্চি টবের এক টব আমি 75% মাটি নিয়েছিলাম, এবং বাকি 25% কিন্তু আমি নিয়েছিলাম মোটা দানার লাল বালি। আপনারা এক্ষেত্রে সাদা বালি ইউজ করতে পারেন। তার সঙ্গে কিন্তু আমি হাফ মুঠো নিমখোল দিয়েছিলাম, হাফ মুঠো গোবর সার দিয়েছিলাম 2 বছরের পুরনো, এবং 1 চা চামচ আমি ট্রাইকোডার্মা ভিডিডি ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু জল ছিটিয়ে দিচ্ছিলাম। দিয়ে আমি মিনিমাম 2 সপ্তাহ মতো এই মাটিটাকে তৈরি করে রেখে দিই। তারপরে আমি এই গাছের চারা কিন্তু সেই মাটিতে রোপণ করি, আর তার ফলে দেখেন গাছের বৃদ্ধি কিন্তু বেশ ভালোই হয়েছে। আমি কিন্তু সেই মাটিতে কোনো রকমের হাড় গুঁড়ো, শিংকুচি, রক্তসার কিচ্ছু কিন্তু দিইনি, কারণ এই গাছ কিন্তু বেশি খাবার পছন্দ করে না, লাইট খাবার হবে, তা সেই খাবার কিন্তু এই গাছ খুব ভালোভাবে নিতে পারবে, এবং সেই মাটিতেই এই গাছ কিন্তু খুব ভালো হবে। সেই জন্য আমি যেভাবে আপনাদেরকে মাটি তৈরি করতে বললাম, আপনারা ঠিক সেইভাবেই কিন্তু মাটি তৈরি করে এই গাছ রোপণ করে দেবেন। যাদের গাছে এখনও ফুল আসেনি, পাতা ওরকম হলুদ হয়ে যাচ্ছে, কুঁড়ি হলুদ হয়ে যাচ্ছে, ব্লাইন্ড শ্যুট দেখা দিচ্ছে, তারা কিন্তু খুব দ্রুতই কিন্তু মাটিটাকে চেঞ্জ করে আপনারা আমি যেভাবে মাটি তৈরি করতে বললাম সেইভাবেই মাটি তৈরি করে সেই মাটিতে আপনারা দ্রুত কিন্তু রোপণ করুন। তাহলে দেখবেন খুব দ্রুতই কিন্তু গাছ এরকম বৃদ্ধি পাবে, এবং প্রচুর সংখ্যায় ফুলও কিন্তু আপনারা ধরাতে পারবেন এই গাছগুলিতে। টিপস নাম্বার 2, এই গাছ বসানোর ক্ষেত্রে আমরা যে ভুলটা করি সেটা হলো টব নির্বাচন। আমরা কখনোই কিন্তু কোনো গ্লাস টবে কিন্তু এই গাছ বসাবো না। যেমন আমরা গোলাপ, জবা ইত্যাদি সমস্ত গাছ আমরা ওই
গ্লাস টবে বা বড় 10 ইঞ্চি টবে, মানে হাইটে অনেকটাই লম্বা হয় সেরকম টবে আমরা বসাই, সেই টবে কিন্তু এই গাছ আপনারা দেবেন না। বা 6 ইঞ্চি টবেও কিন্তু এই গাছ দিলে একদমই ভালো হবে না। এরকম ফ্ল্যাট টব চাই, মানে এরকম ছড়ানো আর কি টব চাই। আমি যেরকম এরকম ছড়ানো টব দিয়েছি, একে বলা হয় ফ্ল্যাট টব। এই টবেই কিন্তু আপনারা বসাবেন। আপনারা চাইলে যদি এই ফ্ল্যাট টব না থাকে আপনাদের কাছে, আপনারা যে ঝুড়িগুলি হয় আর কি, মানে আমরা যে ঝুড়িগুলি আমরা বাড়িতে ইউজ করি বিভিন্ন ফল সবজি রাখার জন্য, সেই ফল সবজি রাখার যেরকম ঝুড়ি হয় সেই ঝুড়িতেও কিন্তু আপনারা বসাতে পারেন। অথবা প্লাস্টিকের যে গামলা মতো হয় এরকম ফ্ল্যাট আকৃতি, সেই প্লাস্টিকের টবেও কিন্তু আপনারা বসাতে পারেন। কারণ এই গাছের শিকড় কিন্তু বেশি ডিপে যায় না, একদম উপর দিকে ছড়ানো থাকে। সেই জন্য এই গাছ কিন্তু ওই ফ্ল্যাট টব বেশি পছন্দ করে। ডিপে যাবে শিকড়, সেরকম টবে কিন্তু এই গাছ আপনারা কখনোই বসাবেন না। তাহলে কিন্তু গাছের চেহারা ভালো হবে না, প্রচুর সংখ্যায় ফুলও কিন্তু আপনারা ধরাতে পারবেন না। টিপস নাম্বার 3, এই গাছ বসানোর ক্ষেত্রে আমরা আর একটা ভুল সবথেকে বেশি করে ফেলি, এটা অনেকেই করে ফেলেন, সে নতুন বাগানই হোক বা পুরনো বাগানই হোক। এই গাছ আপনারা যখন এরকম ফ্ল্যাট টবে বসাবেন, তখন কিন্তু টবের ড্রেনেজ সিস্টেমটাকে ভালোভাবে তৈরি করে নিয়েই কিন্তু এই গাছ বসাবেন। কারণ এই গাছ কিন্তু বেশি জল পছন্দ করে না। অনেকে করেন কি, ওই বলে দিলাম যে 6 ইঞ্চি বা 8 ইঞ্চি বা 10 ইঞ্চি গ্লাস টবে বসিয়ে দেন, ড্রেনেজ সিস্টেমটা ভালো করে করেন না, টবের মাটিতে জল দেন, জল দাঁড়িয়ে থাকে, এর ফলে কিন্তু গাছের রুট রট হয়ে যায়, গাছগুলি কিন্তু মারাও যায়। সেজন্য বলছি টবের ড্রেনেজ সিস্টেমটাকে কিন্তু ভালোভাবে তৈরি করে নিয়ে এই গাছটাকে রোপণ করবেন। তাহলে দেখবেন গাছগুলি আমি যেরকম ঝাঁকড়া করতে পেরেছি এরকম ভালো ঝাঁকড়া হবে, একটা গাছের চারাও কিন্তু মরবে না। তাহলে দেখবেন এই গাছ বেশ ভালোভাবে বৃদ্ধি পাবে দ্রুত। মানে জল দেব, মাটিতে জল নিয়ে নিচ্ছেই ওর যে পরিমাণ দরকার, এবং এক্সট্রা জলটা টবের নিচে যে ছিদ্রগুলি থাকে সেখান দিয়ে বেরিয়ে যাবে, সেরকম ড্রেনেজ সিস্টেমটা তৈরি করে এই গাছ বসাবেন। এবং তার ফলেই কিন্তু দেখবেন গাছে পাতা হলুদ হবে না, কুঁড়িয়ে হলুদ হবে না, গাছের পাতার শিরাগুলি সবুজ থাকছে, বাকি অংশ হলুদ হয়ে যাচ্ছে, সেই সমস্যাগুলি কিন্তু আর হবে না। টিপস নাম্বার 4, খাদ্য প্রয়োগ। এই গাছ কিন্তু সর্ষের খোল মানে গাঢ় করে দিলে কিন্তু বেশি সহ্য করতে পারে না। কারণ গাঢ় করে দিলে হয় কি, এই গাছ সেটা নিতেও পারে না, ডাইব্যাক হয়ে যায় বা রুট রটও কিন্তু হয়ে গিয়ে গাছটি মারাও যেতে পারে। সেই জন্য সর্ষে খোল যখন দেবেন একদম পুরো চায়ের লিকার যেরকম পাতলা হয়, সেরকম চায়ের লিকারের মতো করে আপনারা সর্ষে খোল ভেজানো জলটা আপনারা দিতে পারেন। তবে সেটা অনেকদিন গ্যাপে গ্যাপে দেবেন, 15 দিন অন্তর অন্তর দেবেন। মাটি শুকিয়ে সাদা হবে যেই, তখনই কিন্তু আপনারা খোল ভেজানো জলটা দেবেন। মাটি ভিজে রত থাকা অবস্থাতে কিন্তু সেই সর্ষে খোল ভেজানো জলটা কিন্তু আপনারা কখনোই দেবেন না। এর পরিবর্তে আপনারা করতে পারেন কি, এই গাছে 10-26-26 নামক যে রাসায়নিক খাবারটা রয়েছে সেই খাবারটা আপনারা প্রয়োগ করতে পারেন। আপনাদের যদি এরকম 10 ইঞ্চি ফ্ল্যাট টব হয়, আপনারা 10 থেকে 12টি দানা টবের কাঁধ বরাবর দিয়ে যাবেন। অনেকে আবার জলে গুলেও কিন্তু খাবারটা গাছকে দিয়ে যান, তবে সেই ক্ষেত্রে মাটি একটু ড্রাই হবে, তারপরে কিন্তু খাবারটা দেবেন। একটু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া উঠবে, সেদিনকে কিন্তু খাবারটা আপনারা দিতে পারেন। ওই 10-26-26 খাবারটা আপনারা 10 দিন অন্তর আপনারা প্রয়োগ করবেন। এর পাশাপাশি আপনারা করবেন কি, 052-34 নামক যে ওয়াটার সলিউবল খাবারটি রয়েছে সেই খাবারটাও কিন্তু আপনারা 1 লিটার জলে গুলে আপনারা টবের মাপ অনুযায়ী এই গাছের মাটিতে প্রয়োগ করবেন। তাহলেও কিন্তু সেই খাবারটা গাছ ভালোভাবে নিতে পারবে, এবং এরকম প্রচুর সংখ্যায় ফুল কিন্তু আপনারা ধরাতে পারবেন এই গাছে। আর যাদের কাছে 052-34 নেই, তারা আইসক্রিমের চামচে 1 চামচ ফসফেট নেবেন, এবং আইসক্রিমের চামচের হাফ চামচ এমওপি অর্থাৎ লাল পটাশ নেবেন, নিয়ে সেই খাবারটাকে মিশিয়ে আপনারা এই টবের মাটিতে জলেগুলোও প্রয়োগ করতে পারেন বা ড্রাইরত অবস্থাতেও প্রয়োগ করতে পারেন। তাহলে দেখবেন গাছ সেই খাবারটাও খুব ভালোভাবে নিতে পারবে, এবং প্রচুর সংখ্যায় কুঁড়ি আনতেও কিন্তু এই গাছ খুব সাহায্য করবে। তবে আমি যতগুলি খাবার বললাম আপনারা গ্যাপে গ্যাপে এই খাবারগুলি প্রয়োগ করবেন। টিপস নাম্বার 5, এই গাছের ক্ষেত্রে যে ভুল কাজটা আমরা করে ফেলি, অনেকের অনেক রকম অ্যাডভাইস শুনে তারা এই গাছে কিন্তু বিভিন্ন রকমের কীটনাশক প্রয়োগ করে ফেলেন, যার ফলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যায়। তো আমি বলবো, এই গাছে যেহেতু একটা ল্যালানি জাতীয় নির্যাস থাকে, এই গাছের ডাল ভাঙলে আপনারা দেখবেন একটা আঠালো জাতীয় আর কি নির্যাস বার হচ্ছে, সেই জন্য কিন্তু এই গাছে কীটনাশক কিন্তু খুব বেশি অ্যাটাক করতে পারে না। যদি এই গাছে লেদা পোকা আক্রমণ হয় বা একটু জাপ পোকা দেখতে পান, তাহলেই আপনারা কীটনাশক প্রয়োগ করবেন, নতুবা কিন্তু যখন তখন যে কোনো কীটনাশক কিন্তু আপনারা প্রয়োগ করবেন না। একমাত্র এই গাছে কাকা যদি আপনারা প্রয়োগ করেন, দেখবেন কোনো রকমের কীটপতঙ্গ কিন্তু এই গাছে আক্রমণ করতে পারবে না। গাছের পাতাগুলি এরকম সবুজ ঝাঁ চকচকে থাকবে, এবং গাছের বৃদ্ধিও কিন্তু বজায় থাকবে। অনেকে বলেন যে তাদের পিটুনিয়া গাছের পাতার উপরে কালো ছিটছিট দাগ পড়ে যাচ্ছে, তো সেটা কিন্তু আপনারা যে কোনো প্রকারের কীটনাশক দিয়ে যাচ্ছেন, তার জন্যই কিন্তু হচ্ছে।
আপনারা যে কোনো প্রকারের কীটনাশক কিন্তু এই গাছে যখন তখন প্রয়োগ করবেন না। আর এই পিটুনিয়া ফুল গাছ নিয়ে যে সমস্যা আপনারা ভুগছিলেন সেই সমস্যা এবং তার সমাধান আমি বলে দিয়েছি। আপনারা ঠিক সেইভাবেই কিন্তু এই গাছকে পরিচর্যা করতে থাকুন, দেখবেন আশা করি সেই সমস্যার সমাধান আপনারা করতে পারবেন খুব সহজেই। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।